সামনে দুটো বেলুন লাগিয়েছে আর পিছনে দুটো বেলুন লাগিয়েছে, আর নিজেকে নোরা ফাতে বলে দাবি করছে। শোনো, একটা কথা বলি, তুমি নোরা ফাতে না, তুমি হলে ঘোড়া ফাতে। তোমার বর পিছন দিক দিয়ে মেরে মেরে তোমায় ঘোড়া ফাতে করে দিয়েছে। চায়না থেকে ইম্পোর্ট করে ইন্ডিয়া নিয়ে এসেছি এই চায়না গালটাকে। বাবা, নিজেকে যতই রাশিয়ান বলে দাবি করো, সাইলেন্সার পাইপ কিন্তু সেই ইন্ডিয়ানদের মতো কালোই। নিজেকে রাশিয়ান বলছো ঠিক আছে, কিন্তু গিলি ডান্ডা খেলার সময় কিন্তু সাউন্ডটা সেই ইন্ডিয়ানদের মতনই বেরোবে। ও মা গো, রাশিয়ানদের মতো কিন্তু বেরোবে না। ও ইয়েস, ও ও। বলছে আমি নতুন প্যাসেঞ্জার, গাড়ি চালাবে আস্তে ড্রাইভার। দেখো, দুটো কথা বলি। এক নম্বর, তুমি নতুন প্যাসেঞ্জার নয়, তোমায় দেখে মনে হচ্ছে তুমি প্রতিদিন আলাদা আলাদা গাড়ির গরম ইঞ্জিনে বসেই যাতায়াত করো। এই যে তুমি বলছো না গাড়ি চালাবে আস্তে ড্রাইভার, তা বলি শোনো, তুমি হলে ল্যাম্বরগিনি গাড়ি, আর ওই গাড়ি আস্তে চালালে ইঞ্জিন খারাপ হয়ে যাবে, আর ওই গাড়ি হাইওয়েতে নিয়ে গিয়ে ফুল স্পিডে চালাতে হবে, তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে আর স্মুথ থাকবে। তা জামাইবাবুর কি দোষ? জামাইবাবুর সামনে যদি এরকম একটা সুন্দর চকচকে ইলিশ মাছের পেটি থাকে, জামাইবাবু তো আসবেই পেটি খেতে, মানে ইলিশ মাছের। বৌদি নিজের ফল দেখিয়ে বলছে, তোর খাবার মন আছে তো নিয়ে যা, তাজা আছে ফল। শোনো, একটা কথা বলি, তোমার ওই ফল আর এখন তাজা নেই, কারণ তোমার ওই ফলে অনেক পাখি ঠুকরেছে, তোমার ফল এখন ঘেও হয়ে গেছে, সেহেতু ওই ফল আমি নিতে পারবো না। জলে নামার পর তো জলের টেম্পারেচার পুরো হাই হয়ে গেছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক, জলের টেম্পারেচার তো বেড়ে যাবেই। ওরকম জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি গরম গরম মুখ দিয়ে দেয়, তাহলে তো জলের টেম্পারেচার বেড়ে যাবেই। ফার্স্ট কথা, ওই ডাব আর এখন কচি নেই, ওই ডাবগুলো ঝুলে গেছে, ঝোলা ডাব হয়ে গেছে, আর ওই ডাবের পানি এখন নোনতা হয়ে গেছে, ওটা হয়েছে নোনতা ডাবের পানি।